আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে, জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতা কর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি, জুলাই বিপ্লবের পর ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য সিইসির। ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কক্সবাজারের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হওয়ার আশা। এবং মানিকগঞ্জের সিংগাইরে 5 বন্ধুর সমন্বিত খামারে শতাধিক গরুর দুধের গাভী ও নানান জাতের ফল ফসলের চাষ, টেকসই কৃষির সক্ষমতা বাড়বে প্রত্যাশা। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফিলিস্তিনিদের জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশ থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী নেওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা ও দেশ গঠন হবে বিএনপির আগামী দিনের প্রতিপাদ্য। কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে তারেক রহমান জনসভা না করে জনগণ যেমন দেশ চায় ঐক্যবদ্ধ হয়ে তা করার পরামর্শ দিয়েছেন। দলের সবাইকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। জাকিয়া আক্তার রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে অংশ নিতে শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত হন। সম্মেলনে বিএনপির নেতারা বলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতিতে বিভক্ত করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সভা সম্মেলনের সময় নষ্ট না করে জনগণের ঘরে ঘরে যেতে হবে। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুনরাবৃত্তি যেন আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। এটিই হচ্ছে আসল কথা, এটিই আমাদের শুরু, এটিই আমাদের শেষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সুশৃঙ্খল হয়ে আরও শক্তিশালী হয়ে কাজ করবে এমন আশা ব্যক্ত করেন তারেক রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নির্বাচন কর্মকর্তাদের কারো পক্ষে কাজ করার জন্য বা বেআইনি কোনো নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনাররা বলেছেন, খারাপ নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, তাই ভালো নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে হবে ইসির কর্মকর্তাদের। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা কেমন হবে, চ্যালেঞ্জ কি, সেসব নিয়ে নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন। শুরুতেই নিজেদের দায়িত্ব পালনে সমস্যা ও কিছু পরামর্শ তুলে ধরেন কর্মকর্তারা। রিটার্নিং অফিসার নিয়োগ করেন, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেন। এই রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিঃসন্দেহে
চ্যালেঞ্জিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ভূমিকা রাখতে হবে তৃণমূলের কর্মকর্তাদের, সহায়তা লাগবে দলগুলোরও। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি বলেন একটা যুদ্ধের মতো, সৈনিককে আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবেন। সিসি বলেন, দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব করবে না ইসি। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। নির্বাচন নিয়ে ইসির সামনে নানা চ্যালেঞ্জ আসছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, টেকসই এবং পরিবেশ বান্ধব পর্যটনের জন্য বিভিন্ন রোডম্যাপ করেছে অন্তর্বর্তী সরকার। এইসব বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন সরকারের। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালিতে তিনি একথা বলেন। এই সময় পরিবেশ বান্ধব পর্যটনের জন্য সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। লায়লা হোসেনের রিপোর্ট। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সচেতনতা বাড়াতে 1980 সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা পালন করে আসছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত র্যালিতে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, বিভিন্ন ট্যুর অপারেটর সহ দেশের ট্যুরিজম সেক্টরের অংশীজনেরা। আসলে আমরা অপরচুনিটি পেয়েছি যে আমাদের কালচারটাকে শো করার জন্য, সেটার জন্য অনেক খুশি আমরা। সবচেয়ে সেরা একটা নেশা হচ্ছে গিয়ে ভ্রমণ করা। আমরা নতুন নতুন খাবারের ব্যবস্থা করতেছি। যেহেতু এটা বিশ্ব দিবস, আমরা আন্তর্জাতিকভাবে এটা উপস্থাপন করছি। টেকসই ও পরিবেশ বান্ধব পর্যটন নিয়ে কথা বলেন উপদেষ্টারা। আপনারা জানেন যে আমরা একটা মহাপরিকল্পনা বিগত সরকার তৈরি করেছিল। মূলত ভারতীয় একটি কনসালটেন্সি ফার্ম এই কাজটা করেন। আমাদেরকে এটা রিভিজিট করা দরকার। আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের নিজেদের তৈরি করা উচিত। সো আমরা নিজেরা তৈরি করছি। এই তৈরি করে যে একটা রূপ কাঠামো তৈরি করা হবে, এরপরে পরবর্তী রাজনৈতিক সরকার এটাকে যে অবয়ব দিতে চান, মানে ওনারা করতে পারবেন। আমাদের কাজ হচ্ছে একটা রূপরেখা তৈরি করে দিয়ে যাওয়া। এখানে দেখেন সব পরিবেশ বান্ধব জিনিস দিয়ে করা হয়েছে। নিজস্ব ঐতিহ্যটাকে আবারও তুলে ধরার একটা সুযোগ কিন্তু এই দিবসগুলো। পরে পর্যটন কর্পোরেশনে টেকসই উন্নয়নে পর্যটনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়। সভায় পর্যটন সেক্টরের অংশীজনেরা দেশে পর্যটনের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষায় ব্যক্তি কেন্দ্রিক সমালোচনা বাদ দিয়ে সার্বিক কাঠামো নিয়ে সমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত হয়ে নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রানের রিপোর্ট। নদী ঘিরে সকল সমাজ সভ্যতার সূত্রপাত হলেও শতাব্দীর পর শতাব্দী অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে অগুন্তি নদী। তথ্য বলছে দেশের নদীপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও ব্যবহার উপযোগী রয়েছে 4,000 কিলোমিটারেরও কম। এমন বাস্তবতায় নদী রক্ষায় নিরলস কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূষিত করা হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে। নদী যারা দখলদার তাদের কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি কারো কিন্তু কোনো ভেদাভেদ নেই, তারা সবাই এক। সরকারি জায়গা, বেসরকারি জায়গা দখল যারা করেন এদের কিন্তু কোনো দল নাই। সব দলেই কিন্তু এই জমি দখল, বালু ক্ষেত্র এরা একত্রিত। 7টা বিভাগের 8টা নদীকে এই যে দখল দূষণ মুক্ত করার ঘোষণা দিয়েছেন, অন্তত কাজটা শুরু হোক। একটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল তৈরি হবে। একটা আমরা বাংলাদেশের অন্য নদীগুলোকে কীভাবে দখল ও দূষণমুক্ত করতে পারি সেটার আমরা একটা গাইডলাইন পাব। নদী কেবল জীবন্ত সত্তাই নয়, অজস্র প্রাণের আধারও নদী। আর্থসামাজিক উন্নয়নে তাই নদী রক্ষার বিকল্প নাই। The objective of World Rivers Day is to try and increase awareness
of the many values of our rivers, but at the same time it tries to promote greater river stewardship across the globe. নদী রক্ষা যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু কারো একক কাজ নয়। এককভাবে সরকার এটাকে করতে পারবে না, এককভাবে সংস্থাও করতে পারবে না। মিনিস্ট্রি থেকে শুরু করে একেবারে নদীর পাড়ের একজন মানুষ, এর মধ্যে যদি একটা চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু নদী রক্ষা করতে পারবো। নদী রক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না, সেটা নিয়ে কোনো ভয়েস রেজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি সেগুলো কম, নাই বললে ভুল হবে। দেশের নদী বাঁচানো অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা জনসচেতন সৃষ্টি করেছে, দখল দূষণ রোধে সোচ্চার ভূমিকা পালন করছে, নানাভাবে নদী রক্ষায় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে কর্মপন্থা ভিন্ন হলেও প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় অভিন্ন উদ্দেশ্যে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। নদী প্রাণ একটি দেশ এবং বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি নদীর উপরেই কিন্তু আমরা বেঁচেছিলাম এবং নদী দিয়েই কিন্তু সব কিছু হতো এক সময়। সেই নদীকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে আমরা যে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, আজকে এটা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করতে হচ্ছে এবং একটা বিশাল কিন্তু একটা খরচের ব্যাপারও আছে কিন্তু এখানে। পরিবেশ প্রকৃতিকে নিয়ে আমাদের যা করা উচিত না সেই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছি আমরা দিনের পর দিন। সুতরাং এই কাজটির থেকে বিরত থাকতে হলে এবং এই কাজটিকে সহনীয় জায়গা আনতে হলে আমাদের কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা যারা আছি এখানে, আমাদের হাতগুলো যেমন এক করতে হবে এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে এই নদী আমাদের, এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না, এটা সমাজের জন্য আপনি করবেন। যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে সমালোচনায় চলে যান। আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম। আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন এটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা ও রেডিও ভূমি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে উপকূলীয় জনপদ কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে চলছে সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক দেয়াল বিনির্মাণের অভিযাত্রায় সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনেরা। সারারাজ্য মানিকের তথ্য ভিডিওচিত্র মোশাদ রনির উপর। অসীম সমুদ্র, নীল জলরাশি, সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার। বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। পাহাড় কাটা ও বৃক্ষ নিধনে বিপর্যয়ে প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংককে সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। কক্সবাজারে এই যে জলোচ্ছ্বাসের যে প্রভাব, সেটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই এবং বৈরী আবহাওয়াকে যদি সহনীয় রাখতে চাই তাহলে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে কক্সবাজারে। এবং এই কক্সবাজার জেলায় পলদ, বনজ, ঔষধি নানা ধরনের গাছ লাগাতে হবে, পাশাপাশি ম্যানগ্রোভ গাছের চারাও রোপণ করতে হবে। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। নানা জাতের বিরল দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদের জন্য অনেক উপকারী। প্রতি বছরে যাতে উদ্যোগটা এবং প্রকৃতির পক্ষ থেকে করা হয়। গাছ যদি একটা কাটি অন্তত 2টা গাছ যেন রোপণ করে। খরা, বন্যা, বৃষ্টি এর থেকে একমাত্র পরিত্রাণ পাবার উপায় হচ্ছে কি সবুজায়ন বা বৃক্ষরোপণ অভিযান। যে গাছের চারা বিতরণ করলে এটা আমার স্কুলে অনেক উপকার হবে। আমি আমার স্কুলটা ইনশাআল্লাহ সবুজ সমারোহ হবে। আমরা একটা সবুজায়ন পৃথিবী পাবো। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনরা। ওনারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের পরিবেশ, বন ও পরিবেশ উন্নয়নে ওনারা এই গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। এই পরিবেশ আমাদের, এই জেলা আমাদের,
এই মাটি আমাদের, এটাকে রক্ষা করতে পারলেই আমরা একটা টেকসই পৃথিবী পাবো বলে প্রত্যাশা করছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রকৃতি এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষা পদক্ষেপ আমরা নিয়েছি, এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এখন থেকেই প্রাণ ও প্রকৃতি রক্ষায় যে সংবেদনশীলতা তাদের মধ্যে তৈরি হওয়া দরকার, সেটি তৈরিতেই প্রকৃতি জীবনের এই উদ্যোগটি অসাধারণ ভূমিকা রাখবে। হুমকিতে থাকা ধরিত্রী রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেশে বিদেশে উচ্চশিক্ষা শেষে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক, কেউ অন্য কোনো পেশায় যুক্ত। এমন 5 বন্ধু এক হয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে গড়ে তুলেছেন একটি গরুর খামার। এখন সেখানে রয়েছে শতাধিক গরু, দুধের গাভী, এছাড়াও আছে নানান জাতের ফল ফসলের চাষ। দেখুন শাইখ সিরাজের রিপোর্ট। 5 বাল্য বন্ধু ফয়সাল বিন মালিক, আল ফারুক আহমেদ, ফাহিমউদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন। শিক্ষা ও পেশায় ভিন্ন হলেও কৃষির টানে এক হয়েছেন তারা। আমি কিন্তু ফার্স্টে ইন্টারেস্টেড ছিলাম না, বাট জমিটা নেওয়ার পরে এখান থেকে যখন প্রথম একটা 2-3টা গরু কিনলাম, এখানে একটা মায়া জন্মালো। তো মায়াটা আসলে সত্যি কথা বলতে শুধু গরুর জন্য না, মনে হলো যে এই জমিটা কিন্তু আমার, এই গ্রামটা আমার, তো আমি এখানে কেন কিছু করি না, বিদেশে যে আমার ক্যারিয়ার করবো বা ওখানেই সেটেল লাইফ। আসলে চেষ্টা করলে, হার্ডওয়ার্ক করলে কিন্তু দেশেও করা যায় অনেক কিছু। তবে প্রাণীখাদ্যের দাম বৃদ্ধি সহ বেশ কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। যে এই যে ধানের খোলা বা গমের খোলা বা ভুট্টা অনেক সময় আমাদের অনেক হাই প্রাইসে কিনে আনতে হয়। আমরা যখন ফার্ম শুরু করি তখন 1 বস্তা গম ভুসি আমরা কিনতাম 840 টাকা দিয়ে। তা আমরা এইবার কোরবানির আগে কিনতে হয়েছে আমাদের 2200 টাকা দিয়ে অলমোস্ট। আসলে ভালো মানের সিমেন্ট সেভাবে পাচ্ছি না। এক্স্যাক্ট জিনিসটা দিতে পারি তাহলে আমার গাভীও ভালো থাকবে, বাচ্চাও ভালো পাবো এবং দুধের পরিমাণও ঠিক থাকবে। যতটুকু আমরা চেষ্টা করব যে বড় করার জন্য, কিন্তু আমরা লেবার ফাংশনের জন্য আমরা সেটা পারছি না। শুধু খামার নয়, 70 বিঘা জমিতে নানা ফসল আর ফলের চাষ করছেন তারা। এখানে 450 গাছ। এটা তো একটা ক্ষেত, প্রত্যেকটা বিঘায় 400 থেকে 450 গাছ থাকে। এখন আমাদের এলাকায় আপনার সিংহের প্রচুর পরিমাণ পেঁপে চাষ হচ্ছে। শিক্ষিতরা এগিয়ে এলে কৃষি হবে টেকসই, বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে। সংকট নয়, তরুণরা দেখছেন সম্ভাবনা। তাই কৃষিখাতকে এগিয়ে নেওয়ার জন্য আরও তরুণ এবং জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য এই খাতগুলো বেছে নেওয়া যায়। দরকার সরকারের নীতি সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা। মানিকগঞ্জের রাজেন্দ্রপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদে পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিলিস্তিনে আবারও আমন্ত্রণ। ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভে অংশ নেওয়া এবং মার্কিন সেনাদের প্রেসিডেন্ট আদেশ অমান্য করতে বক্তব্য দেওয়ার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করতে যাচ্ছে। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে ইসরায়েল বিরোধী সমাবেশে গুস্তাভো পেট্রো মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার অনুরোধ জানান। প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ অমান্য করারও আহ্বান জানান তিনি। গুপ্তাফোর এমন কর্মকাণ্ডকে বেপরোয়া ও উস্কানিমূলক দাবি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে তার ভিসা বাতিল করা হবে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। লিসা গাজী পরিচালিত সিনেমা বাড়ির নাম শাহানা মনোনীত হয়েছে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে। শনিবার বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। সিনেমাটির গল্প বিচ্ছেদের পরও নিজের মতো করে বাঁচতে চাওয়া এক নারীর সংগ্রামকে ঘিরে। গত 19 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি এরই মধ্যে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাই সহ বিশ্বের বিভিন্ন শহরে প্রদর্শিত হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকী। এবার অস্কারে বাংলাদেশ থেকে 5টি সিনেমা জমা পড়েছিল, সেখান থেকে বাড়ির নাম শাহানা সর্বসম্মতিক্রমে মনোনীত হয়। নিটল টাটা বিশেষ সংবাদ।
অবরুদ্ধ গাজা, ইসরায়েলি গণহত্যা ও দুর্ভিক্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিতে ইটালি রোমে যাচ্ছেন আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট শহীদুল আলম। দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল আলম বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন বিভিন্ন দেশে প্রায় 500 মানবাধিকার কর্মী ও সাংবাদিক। আয়োজনে দৃকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক তৃতীয়াংশ সাংবাদিক, এক তৃতীয়াংশ চিকিৎসার সাথে যুক্ত, আর এক তৃতীয়াংশ যারা আয়োজকদের সাথে আয়োজনের সাথে যুক্ত সেরকম ভাবে যাচ্ছে। তার সাথে আরো ছোট 10টা নৌকা একই সাথে আমরা পাড়ি দেব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড। অত্যাধুনিক কারখানার উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উন্মি মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। আকিজ ভেঞ্চারের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, এই নতুন যাত্রায় তাদের কর্মী, কৃষক, ডিস্ট্রিবিউটর ও অংশীদাররা বড় ভূমিকা রাখবে। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, বিজনেস হেড মোহাম্মদ মারুফ আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। পরিবর্তনের হাওয়ায় পাল তুলেছে রক্ষণশীল দেশ সৌদি আরব। সাংস্কৃতিক অঙ্গনের পর পরিবর্তন আসছে ফ্যাশনে। জেদ্দায় বাংলাদেশ সহ 26টি দেশের অংশগ্রহণে বিশাল পরিসরে ফ্যাশন মেলা উদ্বোধন করা হয়েছে। জেদ্দা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। বহির্বিশ্বে সৌদি ফ্যাশনের পরিবর্তনের বিষয় তুলে ধরার লক্ষ্যে একের পর এক আয়োজন করা হচ্ছে বিভিন্ন ইভেন্ট। এর অংশ হিসেবে হচ্ছে ফ্যাশন মেলা। 4 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড অফ ডিরেক্টর। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশের কনসুলেট ও দূতাবাসের প্রধানগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির নেতৃত্বে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহায়তায় রপ্তানিমুখী ও টেক্সটাইল শিল্পের 12টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য। আমাদের সেই সক্ষমতা রয়েছে। সৌদিতে যেন আমাদের বাংলাদেশের পণ্য বেশি বেশি করে আসে আমরা দেখতে পাই। মেলায় যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চেঞ্জ হচ্ছে আর কি, এখন সরাসরি ম্যানুফ্যাকচারার আসতেছে, তারা নিজেরা ব্র্যান্ড তৈরি করতেছে। তো সো ব্র্যান্ড যখন হবে স্বাভাবিকভাবে ম্যানুফ্যাকচারার এন্ড বায়ারের সংযোগ থাকতেই হবে। বাংলাদেশের পণ্য এই বাজারে কতটুকু প্রতিযোগিতায় এগিয়ে যাবে এই মেলার মাধ্যমে, সেই বাজারকে কতটুকু কাজে লাগাতে পারবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দার এক্সিবিশন সেন্টার থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। খেলার খবর। ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দেবে, জনসভার বদলে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। নির্বাচন কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি। জুলাই বিপ্লবের পর ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য সিইসি। ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কক্সবাজারের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হওয়ার আশা। এবং মানিকগঞ্জের সিংহাইরে 5 বন্ধুর সমন্বিত খামারে শতাধিক গরু, দুধের গাভী ও নানান জাতের ফল ফসলের চাষ। টেকসই কৃষির সক্ষমতা বাড়াবে প্রত্যাশা। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।